বাংলাদেশের এমন একটি স্থান আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন একটাই আশা নিয়ে, মনের শান্তি, দোয়া আর বরকত লাভের জন্য। শত শত বছর ধরে যে স্থানটি শুধু সিলেট নয়, পুরো উপমহাদেশের মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধার প্রতীক। আজ আমরা প্রবেশ করছি সেই পবিত্র প্রাঙ্গণে, হযরত শাহজালাল রহমতের মাজারে। চলুন ইতিহাস, আধ্যাত্মিকতা আর স্থাপত্যের এক অনন্য যাত্রায় আপনাদের নিয়ে যাই। মাজারের প্রধান ফটকের সামনে দাঁড়াতেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। বাইরে মানুষের ভিড়, কিন্তু ভেতরে প্রবেশ করতেই যেন পরিবেশ বদলে যায়। প্রশস্ত প্রবেশপথ, পরিচ্ছন্ন প্রাঙ্গণ আর চারদিকে ধর্মীয় আবহ, সব মিলিয়ে জায়গাটি দর্শনার্থীদের মনে আলাদা এক প্রশান্তি এনে দেয়। এখানে শুধু সিলেটের মানুষ নন, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে মানুষ আসেন। এমনকি ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অসংখ্য দর্শনার্থী ও ভক্ত এখানে জিয়ারত করতে আসেন। হযরত শাহজালাল রহমত ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চল থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই ভূখণ্ডে আসেন। তার সঙ্গে ছিলেন ৩৬০ জন আউলিয়া ও সঙ্গী। তাদের প্রচেষ্টায় সিলেট অঞ্চলে ইসলামের প্রসার দ্রুত ছড়িয়ে পড়ে। আজকের সিলেটের ইতিহাসে হযরত শাহজালাল রহমতের অবদান এতটাই গভীর যে তার নাম ছাড়া সিলেটের ইতিহাস প্রায় অসম্পূর্ণ। এখন আমরা এগিয়ে যাচ্ছি মাজারের মূল অংশের দিকে। চারদিকে অসংখ্য মানুষ নীরবে হেঁটে চলেছেন। কেউ কুরআন তেলাওয়াত করছেন, কেউ দোয়া করছেন, আবার কেউ গভীর মনোযোগে জিয়ারত করছেন। এখানে উচ্চস্বরে কথা বলার পরিবর্তে মানুষ স্বাভাবিকভাবেই নীরবতা বজায় রাখেন। সেই নীরবতার মাঝেও এক ধরনের আত্মিক শক্তি অনুভব করা যায়। মাজার কমপ্লেক্সে রয়েছে সুন্দরভাবে সংরক্ষিত বিভিন্ন স্থাপনা। সাদা সবুজ রঙের স্থাপত্য, খিলানযুক্ত প্রবেশপথ, মিনার এবং গম্বুজ পুরো পরিবেশকে আরও নান্দনিক করে তুলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের আগমনের পরও পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা চোখে পড়ার মতো। মাজারের আরেকটি আকর্ষণ হল এখানকার বিখ্যাত পুকুর। এই পুকুরে রয়েছে বিশাল আকৃতির গজা মাছ, যেগুলোকে ঘিরে রয়েছে নানা লোককথা ও ঐতিহ্য। দর্শনার্থীরা পুকুরের পাশে দাঁড়িয়ে মাছগুলো দেখতে ভিড় করেন। অনেকেই খাবার কিনে মাছগুলোর দিকে ছুঁড়ে দেন। মুহূর্তেই পানির নিচ থেকে বড় বড় মাছ ভেসে ওঠে, যা ছোট বড় সবার কাছেই দারুণ আকর্ষণীয় দৃশ্য। মাজার প্রাঙ্গণের বাইরে রয়েছে অসংখ্য দোকান। আতর, তসবি, টুপি, জায়নামাজ, ইসলামিক বই, খেজুর, মিসওয়াক, বিভিন্ন ধর্মীয় স্মারক, সব কিছুই পাওয়া যায় এখানে। কেউ স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কিনে নিয়ে যান, আবার কেউ আত্মীয় স্বজনের জন্য উপহার সংগ্রহ করেন। এই ধর্মীয় পর্যটনকে ঘিরে গড়ে উঠেছে শত শত মানুষের জীবিকা। হযরত শাহজালাল রহমতের মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সিলেটের সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মাজারকে কেন্দ্র করেই বছরের পর বছর ধরে সিলেটের দেশ বিদেশের মানুষের আগমন ঘটছে। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি পর্যটনেরও অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। আজ আমরা হয়তো ক্যামেরায় এই ঐতিহাসিক স্থানটি দেখছি, কিন্তু এখানে এসে যে প্রশান্ত অনুভূতি পাওয়া যায় সেটি কোনো ভিডিও পুরোপুরি ধারণ করতে পারে না। যদি কখনো সিলেটে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে হযরত শাহজালাল রহমতের মাজারে জিয়ারত করবেন। শুধু ইতিহাস নয়, এই জায়গার পরিবেশও আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে। আজকের যাত্রা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা সিলেটের আরও একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।